সাবরুম মহকুমায় জল আনে ধনধান্য প্রকল্পের শুভ উদ্বোধন হয় শনিবার সাবরুম মহকুমার রূপাইছড়ি কৃষি তত্ত্বাবধায়কের অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জল আনে ধনধান্য প্রকল্পের শুভ উদ্বোধন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল কৃষকদের জলসংকট থেকে দূর করে অনাবাদি কৃষি জমিকে চাষের যোগ্য করে তোলা, যাতে কৃষকদের উৎপাদন বাড়ে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফরু মগ, এমডিসি কংজং মগ, কৃষি তত্ত্বাবধায়ক মনোহর দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের উদ্বোধনকালে বিধায়ক মাইলাফরু মগ বলেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকার কৃষকরা সহজে চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি করতে পারবেন। বিশেষত যেসব জমি এতদিন জলের অভাবে অনাবাদি ছিল, সেসব জমি কৃষিক্ষেত্রের আওতায় আসবে। কৃষি তত্ত্বাবধায়ক মনোহর দাস প্রকল্পের প্রযুক্তিগত দিক তুলে ধরে বলেন, এই প্রকল্পের মাধ্যমে আধুনিক সেচ ব্যবস্থা চালু করা হবে, যাতে কৃষকদের জলের সমস্যা সমাধান করা সম্ভব হয়। সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে এর মাধ্যমে, যাতে কৃষকরা সহজেই সুবিধাগুলি পেতে পারে। এলাকার কৃষকরা এই প্রকল্পের সূচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, বর্ষা নির্ভর চাষের পরিবর্তে এখন সারা বছর ধরে চাষাবাদ করা সম্ভব হবে, যা তাদের জীবিকায় ইতিবাচক পরিবর্তন আনবে। জল আনে ধনধান্য প্রকল্পের মধ্যে দিয়ে সাবরুম মহকুমার কৃষি খাতে নতুন দিগন্তের পথ এগিয়ে যাবে এবং তা সুদূর প্রসারী হবে বলে মতামত ব্যক্ত করেন এলাকার কৃষকরা। এদিন উদ্বোধন করা হয় এই প্রকল্পের আওতাধীন ভ্রাম্যমাণ গাড়ি। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার। আজকে আমাদের যে ওয়াটারশিট আমরা আমাদের রূপাইছড়ি আমাদের এগ্রি সাব ডিভিশনের উপর আয়োজিত আজকে যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এক্ষুনি আমাদের অনুষ্ঠান সূচনা হয়ে গেছে। তো আজকে এই মহতী অনুষ্ঠান আপনারা সবাই জানেন, আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কিভাবে ভূমির এবং জল সংরক্ষণ মাধ্যমে প্রত্যেক আমাদের চাষের জমিন বলুন এবং এই যে বর্তমানে জলের সংকট সেটাকে সংরক্ষণ করার আমাদের যে সরকারি উদ্যোগ, সেই উদ্যোগকে কাজে লাগিয়ে আমাদের আজকে এখানে আমরা কিছুক্ষণ আগে আমাদের ওয়াটার বডি আমরা যেটাকে আমরা বলি আমরা জল ধরে রাখার জন্য আমরা পুকুরও বলতে পারি, সেগুলি আমরা সূচনা করেছি আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকে আমাদের গাড়িও আছেন এখানে এই এলাকার মধ্যে ঘুরবেন। তো আমরা প্রত্যেক আজকে জনগণকে আমরা আহ্বান করব, যাতে জল অপচয় না করে, যাতে জলকে সংরক্ষণের মধ্য দিয়ে যাতে আমরা সঠিকভাবে জল কাজে লাগিয়ে যাতে আমাদের প্রয়োজন বিভিন্ন সেচ বলুন, বিভিন্ন কৃষি আমরা কাজে বলুন, সেইগুলি সফল করার জন্য আজকে এই অনুষ্ঠান। আজকে আমরা এখানে রূপাইছড়ি কৃষি মহকুমার আমি ইনচার্জ হিসেবে আছি। আমার নাম মনোহর দাস। তো এখানে আমরা আজকের 15 তারিখে ওয়াটারশেড যাত্রা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। এটা ফেব্রুয়ারি 5 তারিখে সারা ভারতবর্ষে লঞ্চ হয়েছে এবং আমাদের এখানে আজকে ডেট পড়েছে ত্রিপুরা রাজ্যের। আজকে আমাদের এখানে প্রোগ্রামের শেষে আমরা এখানে একটা প্রচারের ভ্যান গাড়ি নিয়েছি। সেটা হচ্ছে এই ওয়াটারশেড এলাকাতে কিভাবে আমরা জল এবং ভূমি সংরক্ষণ করা যায় সেই বিষয়ে আলোচনা করব আমাদের আজকের এই প্রোগ্রামে। ভবিষ্যতের জন্য আমরা কিভাবে জলটা সঞ্চয় করে রাখব, ভবিষ্যৎ প্রজন্মে যাতে জলের কোনো ক্রাইসিস না হয়, সেই জন্য যে মাটির উপরের যে জলগুলা বৃষ্টির জল সেগুলিকে ধরে রেখে কিভাবে জলের স্তরকে উপরে উঠানো যায়। দিনের পর দিন জলের স্তর মাটির গভীরে চলে যাচ্ছে, সেই কারণে আজকের এই মহতী উদ্যোগ। এই উদ্যোগকে সামনে রেখে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বার্তা দিতে চাই যে জল এবং ভূমি দুটোটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এই দুইটাকেই আমরা সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে আমরা একটা
এনভায়রনমেন্ট ফ্রি পরিবেশ, মানে এনভায়রনমেন্টকে একটা সুস্থ পরিবেশ দিয়ে যেতে পারি, সেই আশা রেখে আমরা আজকে এই অনুষ্ঠান। ধন্যবাদ।